এত বড় চমক! আওয়ামী লীগ কি একে অপরকে ফেলে নতুন পথে চলবে? বাংলাদেশের রাজনীতির বাতাসে যেন এক নতুন ঝড় উঠছে। আওয়ামী লীগ কি এখন সত্যি সত্যি হারিয়ে যাবে, নাকি এক নতুন চমক নিয়ে ফিরে আসবে? গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতের দিকে পালিয়ে গিয়েছেন, আর তারপর থেকেই দলটি এক কঠিন সংকটের মধ্যে পড়েছে। সরকারের পতনের পর একের পর এক গুম, খুন এবং হত্যাকাণ্ডের অভিযোগ, দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা। আর যারা দেশে রয়ে গেছেন তারা এখন কারাবন্দী। তবে অবাক হওয়ার মতো ঘটনা, আওয়ামী লীগ ধ্বংসের মুখেও হারিয়ে যায়নি। দলের শীর্ষ নেতারা এখন নিজেদের নতুন করে গড়ার চেষ্টা করছে। কিন্তু সমস্যা কোথায়? নেতৃত্ব সংকটে দলের ভবিষ্যৎ অনিশ্চিত। দলের মধ্যে বিতর্কিত নেতা বাদ দিয়ে এমন কাউকে খুঁজে আনার চেষ্টা চলছে, যাকে সাধারণ মানুষ গ্রহণ করবে। শেখ হাসিনার নেতৃত্ব বজায় রাখার চেষ্টা চললেও নতুন মুখের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দলের শীর্ষ নেতাদের বেশিরভাগই এখন বিদেশে, বাকিরা প্রকাশ্যে আসতে চাইছেন না। রাজনৈতিক মাঠের কার্যক্রম এখন স্তব্ধ। তবে দলের কিছু কাজ অনলাইনে চলছে। শেখ হাসিনার মাঝে মাঝে অডিও বার্তা শোনা গেলেও দলের শীর্ষ নেতারা বলেছেন, এখন এক নতুন মুখপাত্রের প্রয়োজন, যিনি দলের সঙ্গে ভালোভাবে সংযুক্ত এবং বিতর্কের ঊর্ধ্বে। আর সেই নতুন মুখ হতে পারেন একজন, যার শেখ হাসিনা এবং শেখ রেহানার পারিবারিক যোগাযোগ রয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগ কি আগের মতো কার্যকর থাকবে? জানুয়ারি মাসে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হলেও সেই কর্মসূচিতে তেমন কোনো সাড়া মেলেনি। নেতাকর্মীরা শেখ হাসিনার বাইরে কাউকে নেতৃত্বে মানতে চান না। তাই এখন শেখ হাসিনার বার্তা পৌঁছানোর জন্য এক নতুন মুখপাত্রের সন্ধান চলছে। এখন প্রশ্ন, আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বের পথে যাবে, নাকি পুরনো নেতৃত্বই আঁকড়ে ধরবে? দলটির ভবিষ্যৎ কি? খুব শিগগিরই উত্তর মিলবে।